আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস। শুধু টেস্ট ক্রিকেটটা তিনি আর প্রথম শ্রেণীর ক্রিকেটটা তিনি খেলবেন না। ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিনি চালিয়ে যাবেন যদি কোনোদিন সুযোগ পান। যদিও তিনি ওই সুযোগটা পাবেন এরকম কোনো তার আদৌ নিশ্চয়তা নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট তার লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ হয়ে রইল ২০১৯ সালে ভারতের বিপক্ষে কলকাতা ইডেন গার্ডেনে যে দিবারাত্রির যে টেস্ট ম্যাচটা হয়েছিল পিঙ্কি বলে, সেই ম্যাচটাই তার লাস্ট ম্যাচ। আর তার অনেকটা দীর্ঘ ৫ বছর অপেক্ষা করে তিনি আর জাতীয় দলে যখন সুযোগ পেলেন না, তখন নিয়তির কাছে তার হার মানতেই হলো। যেটা তার আসলে কপালে ছিল না। আর আমরা যদি আরেকটা দিক খেয়াল করি, বাংলাদেশের মধ্যে অবহেলিত ক্রিকেটারদের একজন তিনি। যদি যোগ্যভাবে সুযোগ পেতেন, তাহলে হয়তোবা তিনি আরও অনেক দূর এগিয়ে যেতে পারতেন। হয়তোবা তার কপাল খারাপ। যদি তামিম, মুশফিক, মাহমুদুল রিয়াদ বা সৌম্য, লিটনদের যেরকম বা নাজমুল শান্তদের যেরকম তাকে সুযোগ দেওয়া হয়, তাকে ওইরকম একটা সুযোগ দেওয়া হয়নি। তিনি যদি আসলে ওই সুযোগটা পেতেন, তিনি বাংলাদেশের একজন সিনিয়র পাস ক্রিকেটারের মতনই একজন যোগ্য তামিম, একজন যোগ্য মুশফিক হয়ে উঠতেন। বেস্ট অফ লাক ইমরুল কায়েস। আগামী দিনের জন্য আপনার শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।